আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। সো আমাদের মধ্যে অনেকেই আছেন যারা স্টুডেন্ট এবং অনেকে আছেন অফিসার, দেন অনেকে আছেন কিন্তু টিচার। সো আমাদের কিন্তু ঘর থেকে বসে কিন্তু অনেক ডকুমেন্ট ফাইল স্ক্যান করে পাঠাতে হয়। সো স্ক্যান করে পাঠানোর জন্য কিন্তু আমরা সাধারণত স্ক্যানার ইউজ করে থাকি এবং ঘরের মধ্যে বলতে গেলে হচ্ছে এখন স্ক্যানার ইউজ করাই হয় না, যতটা ইউজ করা হয় কিন্তু অফিসের মধ্যে। সো এই সমস্যাটা সমাধান করার জন্য আজকের ভিডিওটা হয়তো আপনাদের কাছে অনেক বেশি হেল্পফুল মনে হতে পারে। সো আর দেরি না করি, চলুন শুরু করি আজকের ভিডিও। সো আপনাদের এই সমস্যাটা সমাধান করার জন্য আমরা একটা অ্যাপ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম এবং সেই অ্যাপটির নাম হলো CamScanner। সো এই CamScanner ইউজ করার মাধ্যমে আপনারা খুব সহজে আপনাদের এই স্ক্যান করার সমস্যাগুলো খুব ইজিলি সলভ করে ফেলতে পারেন। সো এটা কীভাবে করবেন সেটা আমরা এখন দেখাতে যাই। সো আমরা এখন অ্যাপটাকে ওপেন করে নিব। দেন আপনারা এখানে খেয়াল করছেন একটা ক্যামেরা আইকনের চিহ্ন। সো এখানে আপনারা ক্লিক করে নেবেন আপনাদের ডকুমেন্টটাকে স্ক্যান করার জন্য। সো এখন সামনে একটা ডকুমেন্ট রেখেছি, দেন হচ্ছে আমরা এটার একটা ছবি তুলব। ওকে, সো ডকুমেন্টটাকে খুব ইজিলি ডিটেক্ট করে নিতে পেরেছে এই CamScanner অ্যাপটি। সো নাও আমরা হচ্ছে এখন নেক্সটে চলে যাব। দেন এটাকে প্রসেস করে ফেললো এবং এটা রেডি। দেন হচ্ছে আপনারা কীভাবে এক্সপোর্ট করবেন সেটা একটু দেখিয়ে দিই। এখানে রাইট ক্লিক করবেন। নাও আপনারা যে ছবিটাকে তুলেছেন বা স্ক্যান করে রেখেছেন সেটাকে আপনারা জাস্ট ক্লিক করবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন একটা শেয়ারের আইকন। সো আপনারা শেয়ারের আইকনটাতে ক্লিক করবেন। দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে শেয়ার পিডিএফ, দেন হচ্ছে শেয়ার ওয়ার্ড, শেয়ার জেপিজি, শেয়ার অ্যাজ আ লং পেজ অ্যান্ড হচ্ছে এক্সট্রাক্ট টেক্সট। সো এক্সট্রাক্ট টেক্সট অ্যান্ড হচ্ছে শেয়ার ওয়ার্ড, এই দুটো কিন্তু পাঠাতে হলে বা শেয়ার করতে হলে আপনাদের প্রো ভার্সনটা আপনাদেরকে কিনতে হবে। সো আমরা এখানে পারচেস করিনি। সো আপনারা কীভাবে এটাকে পিডিএফলি পাঠাতে পারেন সেটাও আপনাদেরকে এখন একটু দেখিয়ে দিই। দেন হচ্ছে কীভাবে আপনারা ছবিটা সেভ করবেন সেটাও দেখিয়ে দিব। সো আমরা হচ্ছে শেয়ার পিডিএফে ক্লিক করব। দেন আপনারা দেখতে পাচ্ছেন এর একটা পিডিএফ আকারে তৈরি হয়ে গেছে, বাট এখানে একটা ড্রব্যাক আছে। এখানে লেখা থাকবে হচ্ছে স্ক্যান উইথ CamScanner। এটা যদি সরাতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে প্রোটা পারচেস করতে হবে। সো এটা আমার কাছে মনে হয় না এত বড় কোনো সমস্যা হয়ে দাঁড়াবে। মানে বেশিরভাগ মানুষেরই সমস্যা হবে না বলতে গেলে। সো আমরা চলে যাব হচ্ছে শেয়ারে। দেন আমরা সেভ করে দেবো হচ্ছে লোকালে, বা আপনারা যেখানে ইচ্ছা সেখানে পাঠাতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমরা কীভাবে ছবিতে সেভ করবো সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। আমরা ব্যাকে চলে যাব, দেন আবার শেয়ারে ক্লিক করব। ওকে, সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন শেয়ার জেপিজি। সো আমরা জেপিজিতে ক্লিক করব। দেন আমরা হচ্ছে সেভ টু গ্যালারি। সো সেভ হয়ে গেল। সো আমাদের কিন্তু মাঝে মাঝে অনেক ডকুমেন্টের ছবি আমাদের ফোনে থাকে বাট আমাদের হাতের কাছে থাকে না। সো এটাকে কীভাবে স্ক্যান করবে খুব ইজি উপায় করতে পারেন। সো কীভাবে করবেন সেটার জন্য আপনাদেরকে জাস্ট অ্যাপটাকে খুলে দেন আপনাদের চলে যেতে হবে ইম্পোর্ট পিকচার, ফাইলটাকে সিলেক্ট করে নেবেন। দেন এখানে হচ্ছে সিলেক্টে ক্লিক করবেন, দেন ইম্পোর্টে ক্লিক করবেন, প্রসেস করে এটাকে ক্রপ করে নেবে। দেন হচ্ছে আপনারা নেক্সটে চলে যাবেন, দেন এটাকে স্ক্যান করে নেবে। ওকে, সো এটাকে আবার রাইট ক্লিক করে দেন আপনারা আগের উপায়ে আপনারা খুব ইজিলি ছবিটাকে স্ক্যান করে শেয়ার বা আপনার ফোনে সেভ করে রাখতে পারেন এবং যে কারোর কাছে পিডিএফভাবে পাঠিয়ে দিতে পারেন। সো এভাবে আপনারা খুব ইজিলি CamScanner অ্যাপটাকে ইউজ করে আপনাদের যে কোনো পেপারকে স্ক্যান করতে পারেন। আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। সো আজকের ভিডিওটা যদি হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে আমাদের ভিডিওটা লাইক দিতে পারেন, কমেন্ট করে জানিয়ে দেবেন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।